একদম সে দোকানের মতন করে দিয়েছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভূতের আঙুল কিন্তু এটা। এগুলো কি? ওটাস গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমরা আছি সেন্ট অ্যান্থনির সেই বাড়িটাতে। আজকে সকাল সকালই ভাবলাম আপনাদেরকে একটু এই বাড়ির চারপাশটা ঘুরে দেখাই, তাই চা খেয়ে এই যে বেরিয়ে পড়েছি আপনাদের দেখাতে। ও বাবা, দেখুন কত মুরগি আর হাঁস। আমি আপনাদের বলছিলাম না, রোজ সকালে আমি মুরগির ডাক শুনি। এইখানেই আছে, একদম বাড়ির ঠিক পিছনে। আমার মনে হয় এই বাড়ির মালিকদেরই। এই বাড়িটা হচ্ছে সেই ফার্ম হাউসের মতন, নানা রকমের জীবজন্তু রাখা আছে, গার্ডেন করা আছে, আর এই বেসমেন্টেও লোক থাকে মাঝে মাঝে, জানেন? কি গো, ডিমের ঝোল হয়ে গেল? এই যে ডিমের ঝোল দেখ, ডিমের ঝোল এরকম হয়েছে। একদম সে দোকানের মতন করে দিয়েছে গো, মনে রেস্টুরেন্টের হচ্ছে, মতন। এবার ডিমগুলো কি দেবে নাকি? ডিমগুলো এবারে পরে দেবো। ভালো কিন্তু করে। মশলা সেরকম কিছু নেই, কাঁচা লঙ্কা নেই, তারপরে হচ্ছে গরম মশলা নেই, হ্যাঁ, খালি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা, বাস ঠিক আর আছে। পেঁয়াজ আর একটা টমেটো, রসুন, আদা, এই দিয়ে ডিমের ঝোল হচ্ছে। ঠিক আছে, দেখতে তো দারুণ এসছে কালার। একবারে দু কালার করে নিয়েছো তো? একবারে দুবেলা করেছি, এবার অর্ধেকটা তুলে রেখে দেবো রাতের জন্য। একদম একদম। মানে খারাপ হলে বেশি থাকবে রাতের জন্য, আর ভালো হলে এবেলা রাতের জন্য কমে যাবে, তাই জন্য আমি অর্ধেক অর্ধেক এখনই করে রেখে দেবো। একদম একদম। মাছ ধরতে দিয়েছি, এইটা কি ভাত? দেবো চাল। আচ্ছা, সুন্দর হয়ে গেছে ভাত। আর এই যে ডাল। ঠিক আছে, অনেক করেছো। চলুন দেখি ওরা আবার কি খেলা করছে। Her name is Sophia. Her name is Pinky. And her name is Chicky Chicky. We are playing and cooking. This is my cooking area. And here are some foods. আমরা সবাই চান টান করে এই যে ডিমের ঝোল, ভাত, তার সঙ্গে ডাল খেতে বসে পড়েছি। ডিমের ঝোল, ভাত, ডাল, কারণ ছোট ঠিক ছোট আছে? পোকা থাকে তো। আর ডালও তো আছে, তাই না? ডিমের ঝোল। মশলা ছাড়াই দারুণ টেস্ট হয়েছে। সুনির্বাণদার হাতে বলতে গেলে জাদু আছে। বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, আমরা খেয়ে এরপর বেরিয়ে পড়বো আবার ইয়েলোস্টোনের উদ্দেশ্যে। খেয়ে দিয়ে এই যে ব্যাগপত্র গাড়িতে গুছিয়ে নিলাম। এখানে কেমন একটু গরম গরম, আবার ইয়েলোস্টোনে ঢুকতে না ঢুকতেই ঠান্ডা ঠান্ডা লাগে, জানেন? আর এই দেখুন চলে এলাম আমরা প্রায় ইয়েলোস্টোনের গেটের কাছে। আমাদের তো অলরেডি টিকিট কাটাই আছে, ওই যে পাসটা কেটে নিয়েছিলাম, সেইটা দিয়েই হবে। এখান থেকে কালেক্ট করে নিলাম ম্যাপ। এই যে ম্যাপ দেখে দেখে যেতে পারবো কোথায় আছি, কোনখানে আছি, কোনখানটায় যাব। আজকে আমরা যাচ্ছি অন্য দিকটায়। আগের দিনকে তো ওল্ড ফেথফুল, গাইজার, আর এই দেখুন ছোট্ট খাট্ট ফাঁক ফুকরো থেকে কিন্তু ওই হট স্প্রিং বেরোচ্ছে। এইগুলো বেশ সুন্দর, আমরা রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি, জানেন? আর ওই দেখুন ওয়াইল্ড অ্যানিমেলস মাঝে মাঝেই দেখা যাচ্ছে, এল্কের মতন লাগছে। তবে ইয়েলোস্টোনে এল্ক হচ্ছে খুব কমন অ্যানিমেল, যেমন বাইসন সেরকম এল্কও। ওই দেখুন লোকজন সব দাঁড়িয়ে ভিড় করে দেখছে আর ফটো তুলছে। আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আজকে আমরা দেখব ম্যামথ হট স্প্রিং। আজকে আমরা মনে করে নবনীতা স্ট্রলারটা নিয়ে এসেছি। আগের দিন যা ভুগেছি, আজকে আর সেটা হবে না। অনেকখানি রাস্তা এই যে ট্রেল ধরে সোজা চলে যাচ্ছি ম্যামথ হট স্প্রিং দেখব বলে। এই রকমই দেখতে হবে জিনিসটা। আর এখানে তো একই নামাবলি, কী কী অ্যালাউড না আর কীভাবে যেতে হবে। এই ট্রেলের ওপর দিয়েই যেতে হবে সেফলি। এটা দেখুন, এটা হলো লিবার্টি ক্যাপ। কীরকম মাশরুমের মতন দেখতে হয়ে গেছে, কিন্তু স্পিসিস অফ ফাঙ্গাস। আর এইটার কথাই বলছিলাম, যেটা ছবিতে দেখেছি সেটাই এখন অরিজিনাল দেখছি। এইটাই হলো ম্যামথ হট স্প্রিং। আর ওই ব্ল্যাক কালারের ওটা দেখা যাচ্ছে, ওটা হলো ডেভিলস থাম। ভূতের আঙুল কিন্তু এটা। এইটা ভূতের আঙুল। এই তো বড় মতো দিয়েছে না বড়টা। দেখতে দেখুন কি অপূর্ব না? ট্রাভারটাইন হিলের ওপর লার্জ কমপ্লেক্স অফ হট স্প্রিংস। দেখছি তো দেখতেই আছি, চোখ যেন সরছেই না। কীরকম জলগুলো পড়ছে দেখুন। আমি চেষ্টা করেছি কিছুটা হলেও ভিডিওতে ক্যাপচার করার। দারুণ লাগছিল জানেন যখন জলগুলো পড়ছিল। এগুলো হচ্ছে সব ক্যালসিয়াম বাইকার্বনেট,
মানে বলতে পারেন টানস অফ বাইকার্বনেট। একদিনে তো এগুলো হয়নি, বছরের পর বছর লেগে গেছে। যাই হোক, আমরা মোটামুটি ওখান থেকে বেরিয়ে চলে এলাম। প্রায় 1 ঘন্টা মতন লাগলো ঘুরে ফিরে যেতে, আবার ফিরে আসতে। রাস্তার পাশে পাশে পাহাড়গুলো অপূর্ব। সত্যি যেটা বুঝলাম, ইয়েলোস্টোন মানেই নেচার। আর এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি, ভাল্লুক দেখা যাচ্ছে জানেন। রাস্তায় প্রচুর ভিড় হয়ে গেছে ভাল্লুক দেখবে বলে। এটা অনেক দূরে আছে, আমরা একটু এক ঝলকই দেখতে পেয়েছি, মা তার 2 বাচ্চা, একদম পুরো কালো কালো। আর ওই গ্লেসিয়ারগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরে, যখন স্নোফল হয়েছিল, লাস্ট স্নোফল হয়েছিল মেতে। আর এইখানে দেখুন আরও একটা জংলি জানোয়ার, এটার কি নাম জানি না, তবে চারিদিকে এরকম গর্ত গর্ত করা আছে। এইখানেই হয়তো এই একটা দিয়ে ঢোকে বেরোই, বা আরও হয়তো ফ্যামিলি মেম্বার্স আছে হবে, সেই সবই করে বেড়াই। রাস্তার চারিপাশে দেখেছেন এখনও স্নো জমে আছে কিছু কিছু জায়গাতে। আর আমরা ভাবছি একটু নেমে দেখলে হয় না, দেখি কোথায় ফাঁকা পাওয়া যায়। আসলে ওভারলুক না হলে তো নামা যাবে না, নইলে আবার চারিদিকে রাস্তা জ্যাম হয়ে যাবে গাড়িতে। যাই হোক, আমরা চলে এলাম আরও একটা জায়গায়, এটা হচ্ছে আপার ফলস। চলুন তাহলে এটা কীরকম দেখতে একবার দেখে নিই। জানেন, এই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ইয়েলোস্টোন রিভারের 2 ওয়াটারফলস আছে। একটা হচ্ছে আপার ওয়াটারফলস আর একটা হচ্ছে লোয়ার ওয়াটারফলস। আর এই দেখুন, এইটা হলো গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলোস্টোন। কি দারুণ না? গাড়িটা একটু দূরে পার্ক করে এখন আমরা ট্রেল ধরে যাচ্ছি আপার ওয়াটারফলস দেখব বলে। ওয়াও! আচ্ছা, কি মনে হচ্ছে, দেওয়ালে টাঙানো কোনো ছবি বা পোস্টার? সেটা কিন্তু নয় জানেন, এটা কিন্তু সত্যি। এই ওভারলুকটাকে বলা হয় আর্টিস্ট পয়েন্ট। সত্যি কিন্তু ওইখান দিয়ে ওয়াটারফলস হচ্ছে। দাঁড়ান একটু জুম করে দেখায় আপনাদের, বুঝতে পারছেন? আর এই যে যে যার ধান্দায় কাজ করে চলেছে। এই হলো আর্টিস্ট পয়েন্টের ডিটেলস। এখানে বিলিভ করা হয় যে আর্টিস্ট থমাস মোরেন এখানে বসেই স্কেচটা করেছিল ওয়াটারফলসে। তখন থেকে এখানে নামটা হয়ে গেছে আর্টিস্ট পয়েন্ট। কিন্তু অপূর্ব দেখতে, অপূর্ব। সত্যি মনে হচ্ছে যে কোনো একটা স্কেচ করা জিনিস তোলা আছে। কিন্তু যখন ওই জলের আওয়াজটা পাচ্ছি না কানে, তখন মনে হচ্ছে না, সত্যি এটা ওয়াটারফলস, কোনো ছবি নয়। ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে এরপর যাচ্ছি আরেকটু ওপর দিকে। ওখান থেকে ওয়াটারফলসটা দেখুন আর একটু ভালো করে দেখা যাচ্ছে। এরপর আমরা যাচ্ছি ব্রিঙ্ক অফ আপার ওয়াটারফলস দেখব বলে। ব্রিঙ্ক মানে হচ্ছে যেখান থেকে ওয়াটারফলটা স্টার্ট হয়েছে, বা বলতে পারেন স্টার্টিং পয়েন্ট অফ গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলোস্টোন। এই আপার ওয়াটারফলস হচ্ছে 109 ফিট হাই। এই ব্রিঙ্ক অফ আপার ওয়াটারফলস হলো একটা জাংশন পয়েন্ট বিটুইন আ হার্ড রায়োলিট লাভা ফ্লো আর উইকার গ্লাসি লাভা ফ্লো, যেটার জন্য বেসিক্যালি ইরোশনটা হয়। সত্যি কথা বলতে ইয়েলোস্টোন 3-4 দিন তো আমরা ঘুরলাম। নেচারকে কাছ থেকে দেখতে হলে ইয়েলোস্টোন আসতেই হবে। আর যাদের নেচার সবচেয়ে বেশি প্রিয়, ইয়েলোস্টোন একবার ঘুরে যেতেই হবে তাদের। আমাদের সঙ্গে যে আর একটা ফ্যামিলি এসেছে, সেই বৌদি ইন্ডিয়াতে জিওগ্রাফির টিচার। আর সেই বৌদির এত ভালো লাগছে ইয়েলোস্টোন, মানে বলছে লাস ভেগাসের থেকেও ইয়েলোস্টোনটা ভালো ঘুরছে। এতটাই নেচার ওরিয়েন্টেড, আর উনি তো পড়ান, সব কিছু রিলেট করতে পারছেন। এরপর আমরা আপার ফলস লোয়ার ফলস দেখে যাচ্ছি আরও একটা জায়গা। তবে আমার যা মনে হচ্ছে, আরও একটা জায়গা যাওয়ার আগে পেটে কিছু দানা পানি দিতে হবে। দেখেছেন আবার বাইসেনগুলো ছিল ওখানে, তাই আমরা চলে এলাম খাবো বলে। এটা হচ্ছে টেরেস গ্রিল ইয়েলোস্টোনে।
এখান থেকে আমরা নবনীতার জন্য একটা কিডস মেনু নিয়ে নিলাম। সেখানে দিয়েছে অল্প অল্প করে চিকেন নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই আর একটা অ্যাপেল জুস। বাসটা দেখুন, এটা নবনীতার জন্য দিয়েছে। কি সুন্দর না, ইয়েলো স্টোন, সেই জন্য ইয়েলো কালারের, আর এটা পুরোপুরি স্কুল বাসের মতন লাগছে। তার তো ভারী পছন্দ হয়েছে, শুধু ওর বলে না, আমারও খুব পছন্দ হয়েছে। ইয়েলো স্টোন পার্ক, দেখুন এখানে লেখাই আছে। যাকে সেই বাসের দৌলতে যদি খেয়ে নেয় তাতেই আমাদের বিশাল ভাগ্যি। আর আমরা নিয়ে নিয়েছি বার্গার আর তার সঙ্গে একটু চিকেন নাগেটস। এখানে তো ওই সব খাবার ছাড়া কিছু পাওয়া যাবে না। নেহাত আমরা ভালো করে পেট ভরে ডিমের ঝোল ভাতটা খেয়ে এসেছিলাম, তাই এতক্ষণ অবধি আমাদের ঘোরার এনার্জিটা ছিল। তবে মাঝখানে টুকটাক চলেছে। যাকে আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। আর এই দেখুন গাছগুলোকে কি সুন্দর এই নেটের খাঁচা দিয়ে কভার করে দিয়েছে। আসলে ওইখানে একজন ছিল, ওনাকে জিজ্ঞাসা করতেই বলল যদি কোনো অ্যানিম্যাল এসে নষ্ট করে দেয়, তাই জন্য এইভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে এই ফুল গাছগুলিকে। বেশ ভালো না? আমরা ফাইনালি একটা ওভারলুকে দাঁড়িয়েই পড়লাম এই স্নো নিয়ে একটু খেলবো বলে। আমরা তো এই বছর অনেক খেলেছি, কিন্তু ওই যে বৌদি তিতির ওরা তো খেলেনি সেইভাবে, আর স্নোও দেখেনি, সেই জন্য বিশেষ করে ওদের জন্যেই দাঁড়ানো। আমরা স্নো নিয়ে খেলে টেলে ফাইনালি চলে এলাম ওই জায়গাটায়। বলতে পারেন এটা আমাদের লাস্ট জায়গা আজকে ইয়েলোস্টোন ঘোরার। এটা হলো লেক, মানে ইয়েলোস্টোন লেক। আমরা ইয়েলোস্টোন লেক দেখতে এসেছি। তার সাথে দেখব ওয়েস্ট থাম গাইজার বেসিন। এই ইয়েলোস্টোন লেক বলতে পারেন সবচেয়ে বড় ওয়াটার বডিজ এই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। জানেন, উইন্টারে প্রায় 3 ফিট অবধি থিক কাভার্স পড়ে এই ইয়েলোস্টোন লেকে। মানে লেয়ারটা হচ্ছে স্নোর কাভার, শুধু কিছু জায়গা বাদ দিয়ে। যেমন যেখান থেকে হট স্প্রিং বেরোচ্ছে সেই সব জায়গাগুলো বাদ দিয়ে প্রায় পুরোটাই স্নোতে কভার হয়ে যায়। আর এইটা শুরু হয়ে যায় প্রায় আর্লি ডিসেম্বর থেকে আর চলে আর্লি জুন অবধি। চলুন এই সব হট স্প্রিংগুলো কি সেগুলো একটু দেখে নিই। ইয়েলোস্টোন লেকের ধারে ধারে এই হট স্প্রিংগুলোকে বলছে ওয়েস্ট থাম গাইজার বেসিন। আমরা তো ওই গ্র্যান্ড প্রিজমেটিক দেখলাম, অনেকগুলোই দেখলাম, ওল্ড ফেথফুল দেখলাম। এটাও কিন্তু দেখতে ভারী সুন্দর। দেখুন রাস্তার দুদিকে ছোট্ট ছোট্ট ওই গাইজারের মতন ছোট্ট ছোট্ট দুটো পুল, লেজ স্প্রিং, আর ওই দিকেরটা হচ্ছে কোল্যাপসিং পুল। ভাবলাম একটু বসি। জানেন তো এই গন্ধটা বেশ সুন্দর, আর গরম জলের যেই ভাবটা আসছে না, আমরা যেমন ওই ঠান্ডা লাগলে ওই যে স্টিম নিই ঠিক সেই রকমই, তবে গন্ধটা হচ্ছে ডিম সেদ্ধর গন্ধর মতন। আর ওই যে দেখা যাচ্ছে আরও একটা গাইজার, সবই কিন্তু ওয়েস্ট থাম গাইজারেরই পার্ট। আমরা দেখুন হাঁটতে হাঁটতে প্রায় লেকের ধারেই চলে এসেছি। লেকটা কিন্তু অপূর্ব, ওখানে আরও একটা গাইজার দেখা যাচ্ছে। তবে ঠান্ডাটাও ভীষণ লাগছে জানেন, যতটা লেকের ধারে আসছি না হাওয়া একদম তত বাড়ছে। জানি না কতক্ষণ দাঁড়াতে পারবো, তবে ভালোই ঠান্ডা লাগছে। একটু একটু দেখেই ভাবছি চলে যাব। আর বিকেল হয়ে এসেছে, তাই সূর্যের তাপটাও কমে গেছে, তাই মনে হচ্ছে ঠান্ডাটা আরও মারাত্মক লাগছে। ভেবেছিলাম ওই দিকে ঘুরে ঘুরে লেকের চারিপাশটা ঘুরে যাব, কিন্তু মনে হয় আর সেটা হবে না। আর জলটা দেখুন, নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। কি ক্লিয়ার জল তাই না লেকের, সত্যি। কিন্তু জলটা ঠান্ডাও সেই রকম হবে। আমরা আর টাচ করে দেখিনি জলের কতটা টেম্পারেচার। এই কদিন মনে হচ্ছে নেচার আর ওয়াইল্ড লাইফের সাথে একদম ক্লোজ চলে এসেছিলাম। বেশ ভালো লেগেছে জানেন এই কটা দিন ইয়েলোস্টোনে। দেখুন ওখানে আরও সব ওই গরম ভাপগুলো উঠছে, দেখতে তবে অপূর্ব না? ইয়েলোস্টোন লেক থেকে হেঁটে হেঁটে চলে এলাম পার্কিং এর কাছে। এগুলো কি? ওটাস মানে কি? অ্যানিমাল।
উইন্টারে ওটার্সরাও এই স্নোর ওপরে ঘোরাফেরা করে এই লেকের কাছাকাছি, সেটাই ওখানে লেখা ছিল। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে কত হট স্প্রিং, দেখতে পাচ্ছেন সব ধোঁয়া উঠছে, দারুণ দারুণ। আর এই সন্ধে হতেই পাল পাল বাইসনরাও বাড়ি ফিরছে নিজেদের, আর আমরাও ফিরছি নিজেদের বাড়ি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আবার দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।